সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা করা হবে, আমাদের আজকের বিষয়টা হলো একটা প্লাজো প্যান্টের নিচের ডিজাইন কিভাবে করা হয়, পায়ের একটা ডিজাইন কিভাবে করা হয়, এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং এবং সেলাই করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে দিবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো ভিউয়ার্স, দেখেন তাহলে আমাদের আজকের প্লাজো প্যান্টের ডিজাইনটা কিভাবে করা হয়। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা একদম ফুল ডিজাইনটা একদম এ টু জেড ভালোভাবে বুঝে দিচ্ছি। আপনারা ভিডিওটা না টেনে দেখবেন, দেখে শেখার চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, দেখেন এটা আমাদের একটা প্যান্ট, একটা প্যান্টের পায়ের মুখ। দেখেন এটা আমাদের একটা প্যান্ট কাটিং, এটা একটা প্যান্টের একটা পা, একটা পা এভাবে রাখবেন। রাখার পর আমাদের এভাবে একটা, আপনাদের যদি ডিজাইনটা ব্যতিক্রম কালার দিতে মন চায়, ভিন্ন কালার দিতে মন চায়, তাহলে কি করতে হবে, একটা অন্য কালার একটা কাপড় এভাবে কেটে নিতে হবে এবং কাপড়টা কাটিং করে নেবেন যে পাশে 2.5 ইঞ্চি, পাশে 2.5 ইঞ্চি নেবেন। লম্বা আপনাদের পায়ের মুখ যতটুকু ঠিক ঠিক ততটুকু নেবেন, যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো কিন্তু পাশে রাখতে হবে 2.5 ইঞ্চি এবং পেস্টিং বসাই নেবেন। দেখেন এখানে পেস্টিং বসাই নেবেন, একটা আমাদের সেম কালার রাখবো, একটা ভিন্ন কালার রাখবো। দেখেন এই ডিজাইনটার সাথে আমরা একটা ব্ল্যাক কালার একটা ডিজাইন করব, তাহলে একটা থাকবে ব্ল্যাক কালার, একটা থাকবে সেম কালার বডি কালার। তাহলে এটা দুইটা জিনিস এভাবে আমরা দেখেন ডেউটা করে নেব, ডিজাইনটা করব। ফার্স্ট আমরা পাটা কি করব, এখানে এভাবে রেখে দিব। দেখেন রেখে দেওয়ার পর আমাদের যে একটা এভাবে রাউন্ড করে একটা ঢেউর জন্য একটা কাপড় হয়তোবা বক্রম দিয়ে বা কাগজ দিয়ে কেটে নিতে হবে। এটা আমাদের ঢেউটা। দেখেন পাশে আছে যে 1 ইঞ্চি 3 পয়েন্ট, 1 ইঞ্চি 3 পয়েন্ট এবং লম্বা আছে 2.5 ইঞ্চি, লম্বা 2.5 ইঞ্চি আর পাশে 1 ইঞ্চি 3 পয়েন্ট। তাহলে দেখেন এটা এভাবে একটা রাউন্ড করে কেটে নেবেন। আপনারা আপনাদের সাইজ মতো আপনারা যতটুকু ঢেউটা দিবেন ঠিক ততটুকু অনুযায়ী আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে দেখেন ঠিক এভাবে রাউন্ড দিয়ে নেবেন। দেখেন এভাবে কলম দিয়ে দাগ দিয়ে নেবেন। সেম ভাবে এভাবে একদম এক্স্যাক্টলি ভাবে একটার সাথে একটা বসাই এভাবে দাগটা এভাবে এক্স্যাক্টলি ভাবে দিয়ে রাখবেন, যাতে কোনো সমস্যা না হয়, আমি কোনো ব্যতিক্রম না হয়। এক্স্যাক্টলি সবগুলো একই স্টাইল দাগটা দিবেন এবং কাটিং করার সময় একই স্টাইলে কাটিং করবেন। কলম যেভাবে দাগ দেওয়ার পরে সুন্দরভাবে এটা রাউন্ড করে কেটে ফেলবেন। যেভাবে দাগ দেওয়া হচ্ছে ঠিক সে অনুযায়ী রাউন্ড করে কেটে ফেলবেন। দেখেন এইভাবে দাগটা দেওয়ার পর কি করবেন, এটা এইভাবে দুইটা পার্টে, একটা সেম কালার, একটা বডি কালার একটা ব্ল্যাক কালার, দুটাতে এভাবে দাগ দিয়ে নেবেন। সেম ভাবে দাগ দিয়ে দুটোটা একই স্টাইলে বানাই ফেলবেন। আমি আপনাদেরকে জাস্ট একটা দেখাবো, কারণ দুইটা দেখাতে গেলে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই একটা দেখাবো। আপনারা সেম স্টাইলে দুইটা করে নেবেন। এভাবে দুইটা দাগ দিয়ে দুইটা ঢেউটা তুলে নেবেন। একটা সেম কালার বডিতে করবেন, একটা ভিন্ন কালার কাপড়ে, ঠিক একই স্টাইলে পেস্টিং লাগিয়ে সেম ভাবে করে রাখবেন। কিন্তু আমি আপনাদেরকে একটাই দেখাবো। দেখেন একই স্টাইল যেভাবে কলম দিয়ে দাগ দিয়েছেন ঠিক সেই অনুযায়ী এভাবে কেটে ফেলবেন। কারণ যদি একই স্টাইলে দাগ না দেন তাহলে আপনাদের ডেও একটা বড় ছোট যাতে না হয়, সবগুলি একই স্টাইল এবং একই সমান যাতে থাকে।
দেখেন এভাবে নিয়ে এভাবে ঢেউটা যখন কেটে নেবেন, কেটে নেওয়ার পরে কি করতে হবে, আমাদের এভাবে একটা কাপড় নিতে হবে। কাপড় নিয়ে ঠিক এভাবে আমাদের ঢেউগুলি একদম সেলাইয়ে তুলে নিতে হবে। দেখেন আমি জাস্ট আপনাদেরকে একটা দেখাবো, আপনারা দুইটা ডিজাইন ঠিক একই স্টাইলে তুলে নেবেন। এভাবে যখন সেলাইটা সম্পূর্ণ দিয়ে দিবেন তখন কি করবেন, আবার এভাবে একদম সমান করে এভাবে কেটে ফেলবেন। এরপরে কি করবেন, এভাবে কোনাগুলি ঠিক এক্স্যাক্টলি ভাবে কেটে দিবেন যাতে আমাদের কোনাগুলি একদম অ্যাকুরেট ভাবে উঠে যায়। দেখেন এভাবে সেলানোর পর যার উল্টে ফেলবেন, এভাবে উল্টায়ে সুন্দর করে আয়রন দিয়ে বসাইয়ে কাছে কাছে একটা সেলাই দিয়ে দিবেন। ঠিক এভাবে কাছাকাছি একটা সেলাই দিয়ে নেবেন। দেখেন আমাদের কাছাকাছি একটা এক্স্যাক্টলি ভাবে একটা সেলাই দিয়ে দিচ্ছি। সুন্দর করে রাউন্ডটা ভালো করে তুলে নেবেন। আপনারা ব্ল্যাক কালারটা সেম কালার সুতা দিয়ে করে নেবেন যাতে সুতা সেম কালার থাকে, অন্য কালার যাতে না থাকে। কাপড়টা যে কালার ঠিক একই কালার সুতা দিয়ে দিবেন। আমি সুতাটা চেঞ্জ করতেছি না, তাই আপনাদেরকে বলে দিচ্ছি, কিন্তু আপনাদের যে কালার সুতা কাপড় ঠিক সেই কালার সুতা দিবেন।
দেখেন এভাবে করার পরে আমাদের ঠিক একই স্টাইল আরেকটা ঢেউ বানিয়ে নেবেন। সেম কালারটা বডি একটা ঢেউ বানিয়ে নেবেন। ঠিক এই স্টাইলে দেখেন আমি দুইটা ঢেউ বানিয়ে নিয়েছি। আমাদের ঢেউটা ঠিক এই স্টাইলে হবে। দেখেন এক্স্যাক্টলি ঠিক এই স্টাইলের হবে। ডিজাইনটা ঠিক এভাবে বসবে। একটার সাথে একটা বসাবেন না, একটার সাথে একটা বসাবেন না। তাহলে কি করতে হবে আমাদের, এই যে কর্নারের মধ্যে এই ঢেউয়ের পেটটা ফেলতে হবে। দেখেন এভাবে ফেলতে হবে। তাহলে এটা কি করতে হবে, এভাবে দেখেন এভাবে ডিজাইনটা করে আসবেন এক্স্যাক্টলি ভাবে। সরি আমাদের নিচের পাটটা ভালোভাবে ধরে নাই। তাহলে কি করতে হবে দেখেন, আমাদের এই যে পায়ের নিচের মুখটা দিয়ে এটা কি করবেন, এভাবে ভাঁজ করে নেবেন। দেখেন এভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পর এটা ঠিক এভাবে বসাবেন। আমি দেখা দিচ্ছি আপনাদেরকে যে এখান থেকে দেখেন এক্স্যাক্টলি ভাবে এখান থেকে বসে আসবেন। তখন আমাদের আর কোনো প্রবলেম হবে না। দেখেন এখানে দুইটা ডিজাইন যখন এভাবে হবে তখন কি করতে হবে, আমাদের এখানে আরেকটা সেলাই দিতে হবে। এভাবে দুটো সেলাই দিবেন। এটা আমাদের একটা নিচের ডিজাইন, দেখেন পায়ের নিচের ডিজাইন। তারপর কি করতে হবে, আমাদের বাড়তি যে কাপড়টা আছে সেটা ফেলে দিতে হবে। দেখেন এভাবে ফেলে দেওয়ার পর আমাদের পায়ের মুখটা ঠিক এভাবে থাকবে, এক্স্যাক্টলি এভাবে থাকবে। এখন দেখেন আমাদের দুইটা এভাবে ফিতা বানাইতে হবে। দুইটা ফিতা বানানোর পর লম্বা করে দুইটা ফিতা বানাই নেবেন। ফিতাটা বানানোর পর দেখেন আমাদের এখানে মাঝে ঠিক একইভাবে দেখেন এই ডিজাইনের সেম কালার দুটো ফিতা বানাবেন। দুটো ফিতা বানাইয়ে ঠিক এভাবে জয়েন দিয়ে দিবেন। দেখেন দুইটা ফিতা ঠিক
এভাবে লাগিয়ে দিবেন এক্স্যাক্টলি, একটু গ্যাপ দিয়ে। দেখেন এ হচ্ছে আমাদের একটা পায়ের একটা ডিজাইন, দুইটা পা ঠিক সেম ভাবে এভাবে বানায় রাখবেন। এই আমাদের একটা পায়ের একটা ডিজাইন, আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ ডিজাইনটা আপনারা কিভাবে রেডি করছে। আমি ঠিক আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক সেভাবে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। নেক্সট ভিডিওগুলো যখন আমাদের আপলোড করব তখন আপনারা সবার আগে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।